ঘর যদি গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভীষণ শান্তি লাগে, তাই না? সত্যি গো, মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই তাই। বাড়িঘর যদি গোছানো থাকে, সব জায়গা জিনিস জায়গায় থাকে, ভীষণ শান্তি লাগে। আমার তো ভীষণই লাগে। এলোমেলো থাকলে যেন মনে হয় কি কেমন আমি যেন রোগী হয়ে গেছি, অসুস্থ ফিল করি। তো যাই হোক, খাটের তলাটা দেখে কি ভালো লাগলো, তাই না? বাট ওই ভালোটা লাগার জন্য আমাকে মানে ভীষণ খাটতে হয়েছে। আর সত্যি কথা বলতে, খাটের তলাটা আমার বরাবরই ওরকমই পরিষ্কারই থাকতো। কিন্তু মাঝখানে আমি কি করেছিলাম, মানে জুতোর র্যাকটা ভরে গেছে বলে, তো আমি ভেবেছি কিছু নতুন জুতো যেগুলো প্যাকেট করাই আছে সেগুলোকে খাটের তলায় রেখে দিই। তো সেগুলোকে বক্সে করে ক্যারি ব্যাগে বেঁধে বেঁধে সব খাটের তলায় রেখেছি। আর কয়েকটা মানে জিনিসও ছিল। তো সেগুলোতে মানে এত পরিমাণে ঝুল পড়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা, মানে ঝুলে ভরে গেছে খাটের মানে আমি রেগুলার মানে সপ্তাহে ২-৩ বার ঘর পরিষ্কার করি, তারপরেও যেন মনে হয় কি ঝুল হওয়ার আগে যেন চারিদিকে শুধু মাকড়সা, মাকড়সা এরকম ছোট, ছোট, মানে প্রচুর ছোট, ছোট মাকড়সা। তো সেই কারণে ভাবলাম না, খাটের তলায় কিছুই রাখা যাবে না। আমার খাটটা মাঝখানে রাখার কারণই এটা, যেন আমি দুদিক দিয়ে খাটটাকে ঝাড় দিয়ে বের করে দিতে পারি। কারণ খাটের তলায় বরাবরই আমার একদম মানে পরিষ্কার থাকে, যেন আমি এপাশ থেকে ওপাশ থেকে ঝাড় দিয়ে বের করে দিতে পারি। তো ওই যে জুতোগুলো জিনিসপত্র রেখে ভুল করেছি, তো তার মাসুল দিয়েছি। সেদিন সারাদিন শুধু আমাকে ওই খাটের তলা, ঘর পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, পরিষ্কার করার ফলে যখন ওই যে রেজাল্ট দেখি, কি শান্তি লাগে, কি বলবো আর কি। তারপর হচ্ছে ওই যে এই জানলাটা না কোনো কারণে ইউজ করা যায় না। ঘরটা যখন বানানো হয় তখন মানে মিস্ত্রিরা বলেছিল পাশাপাশি দুটো জানলাই নাকি বেস্ট। বাট এখন বানানো হয়ে যাওয়ার পরে এখন আমার যেন মনে হয় যে একটা জানলা একটু দূরে হলে মানে আমি দুটো জানলাকে ইউজ করতে পারতাম। যেদিকেই দেই না কেন, খাটের ওই পেছনের উঁচুটা, মানে খাটটার ওই উঁচু জায়গাটা যেদিকেই পড়ে যেদিকেই পড়ে সেই জানলাটাই আমার বন্ধ হয়ে যায়। মানে আমার জানলাগুলো, একটা জানলা আমি ইউজ করতেই পারি না। তো যাই হোক, সেই কারণে ওই যে ছেলে দেখো জানলায় বসে খেলাধুলা করে, এটা সেটা ফেলতেই থাকে। ছেলে যে খুব ঘরে দুষ্টুমি করে সেটা না, ও কিন্তু বড্ড দুষ্টু, এলোমেলো করে জিনিস। কিন্তু তারপরেও একটার পর একটা তো বাচ্চা মানুষ পড়ে যায় হাত থেকে, এখানে হয় ওখানে ঢুকে থাকে। সেগুলো আমাকে নিত্যদিন পরিষ্কার করতেই হয়। তো সেই কারণে ভাবলাম না, পুরোপুরি পরিষ্কার করে ফেলি। তো দেখো, পুরো খাটের মানে এপাশ ওপাশ দিয়ে চারিদিক দিয়ে পরিষ্কার করেছি। রেগুলারই কিন্তু ঝাড় দেওয়ার সময় আমি এদিক ওদিক সব দিকে ঝাড় দিই। বাট তারপরে কী বলো তো, ওই যে খাটের তলায় এত ঝুল, প্রথমেই দেখলে প্রচুর ঝুল জমে গেছে। ঝাড় দেওয়া হয়, যতটা হাত যায় ততটা মোছা হয়। কিন্তু ওই যে জিনিসগুলো সব ছিল, ছেলের ক্যারাম ছিল, সেইগুলোকে জড়িয়ে মানে মাকড়সা একদম বিন্দাস সংসার শুরু করে দিয়েছে খাটের নিচে। তো আমিও ভাবলাম না, আর ওদের সংসার আমি সহ্য করতে পারছি না, এবার ওদের সংসারটা আমি ভেঙেই দেবো। তো সেই কারণেই পুরো কাজকর্ম শুরু করে দিয়েছি। ওই দেখো আমার খাটের তলা, সব মানে দেখা যাচ্ছে না ভালো করে, সব জুতোর প্যাকেট ছিল আর একটা মনে হয় নতুন ছোট্ট কড়াই ছিল। তো সেগুলোকে সব একটা একটা করে বের করে পুরো সুন্দর করে পরিষ্কার করেছি। আর ওই পরিষ্কার করতে করতে বাবারে বাবা, আমার শরীরের যত মানে একদম কি বলবো গ্লেজ ছিল সব চলে গেছে সেদিন। ওই দেখো খাটের তলাটা, উফ! সত্যি গো, বাড়িঘর পরিষ্কার রাখতে গেলে না নিজের শরীরের অর্ধেক গ্লেজ এমনি চলে যায়। কিছু করার নেই, দেখছো ঝুলগুলো কিরকম গেছে। সবটা পরিষ্কার করার চেষ্টা করেছি সেদিন। পুরো খাট, তারপরে হচ্ছে মানে জানলায় যে পর্দা ঝোলানো স্ট্যান্ডগুলো, ফ্যানটা থেকে শুরু করে সমস্ত মানে সব কিছু করেছি একদিনে। আর তাছাড়াও এমনি মিথ্যে কথা বলবো না, আমি প্রায় হচ্ছে সপ্তাহে ২-৩ দিন আমি করতেই থাকি। মানে সকালে ঘুম থেকে উঠে এক ঝটকা দিয়ে সব পরিষ্কার করেই বের করানোর চেষ্টা করি। কিন্তু তারপরে এই খাটের নিচটা ছিল এরকম অগোছালো। আর সেগুলো নিয়ে আমি সব, যেগুলো ধোয়ার মতো জিনিস ছিল সেগুলো নিয়ে আমি সব ছাদে চলে এসেছি। এই যে লাল ঝুড়িটা দেখছো, এগুলোতে তো আমি মানে জামাকাপড় ভাঁজ করে রাখি। তো সেগুলো এবার আমার ছেলে চলে এসেছে ছাদে, "ও মা দাও না, আমি একটু তোমার হেল্প করে যেখানে দিই।" যেখানে সার্ফের ফেনা সেখানে জল দাও, কিছু করার নেই, মাঝে তোলো মাঝে ও ওটাকে, যখন তুলে আসে ঘোরাও। তাকে হেল্প হ্যাঁ, করতে দিতেই হবে, না হলে ও এত দুষ্টুমি করে। তখন আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তুই একটু করে আমার হেল্প করে দে, আমি সব ধুয়ে ধুয়ে দিচ্ছি, তুই নিয়ে গিয়ে ছাদে মানে মেলে দিবি।" তো সেই হেল্পটা করে দিই। ছাদে যত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার চলে এসেছি। দেখো এক বালতি কাচাকুচি নিয়ে। কাজ কি আর কম থাকে গো, সংসারে প্রচুর কাজ। একটা সংসারে যেই ২.৫ জন মানুষ, বাট কাজের শেষ নেই। আর কাচাকুচি তো আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, ওটা আমার একদম জন্মগত অধিকার, কাচাকুচি আমাকে করতেই হবে রেগুলার। আগে তাও ভাবতাম কি আমি হয়তো এক আধ দিন একটু মানে ডুব দিয়ে দিই, ধুর আজকে আর করবো না, রেখে দিই, তাই জন্য হয়তো এত বেশি হয়। কিন্তু এখন আমি ইদানিং শুরু করেছি, মানে একদিনও একটাও গেঞ্জি হোক, জামা হোক, কিছুই রাখি না। কিন্তু ওই যে তারপরেও অল্প হয়, বাট জামা কাপড় বেরোবে। আর যা প্রচুর গরম পড়েছে না, কিছু করার নেই। একটা জামা একবারের বেশি তো পরাই যায় না, তো ধুতে হয়ই, ঘাম হয়ে যায় সেই কারণে। আর সমস্ত কিছু দেখো ছাদে আমি সুন্দর করে মেলে দিয়েছি। তারপরে আর কি স্নান টান করে ওই যে বললাম না, আমার খাটের তলায় যে জুতোগুলো ছিল, জানো একটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করবো। এই জুতোগুলো নিয়েছি 10 মাস
হাসির বিষয় হয়ে গেল। এই যে এই জুতোটা দেখছো, এই ধরনের জুতো আমি কিন্তু কখনো পরি না, এই প্রথমবার। মানে আমার সবসময় পামশু টাইপের জুতোই ভালো লাগে, তো এবার একটু দুটোই অন্যরকম নিয়েছি। তো জুতোগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আগের জুতোটা যেটা পরলাম ওটা একদম নরম, যেন না সফট। তো জুতোগুলো কোথাও পরে যাওয়ার মতো জায়গা बेटा আছে। हमेशा उन लोगों से दूर रहो जिसको तुम्हारी कदर ना हो। তারপরে उन्हीं के घर में रहती हूँ।